আমরা প্রায় সময় একটা কথা বলি না যে আমাদের বাংলাদেশে শিক্ষিত বেকার বেশি, মানে শিক্ষিত হয়েও কিছু করতে পারতেছে না, এরকম আছে না? গ্রামগঞ্জে আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক আছে শিক্ষিত বেকার। এটার মূল কারণ, মানে আমার যেটা মনে হয় আর কি, যেটার মূল মূল কারণ হলো যে আমাদের ভিতরে যে এই চিন্তা ভাবনাটা আছে যে মানুষ আমায় কী বলবে, আমি এই কাজটা করবো, মানুষ আমায় কী বলবে, মানুষ আমায় কীভাবে দেখবে, মানুষ আপনাকে কি বলবে, মানুষ আপনাকে কিভাবে দেখবে। যখনই আপনি এই চিন্তা করছেন, আপনি তখন আর কিছুই করতে পারবেন না। এখন আমি রাস্তাঘাটে অনেক সময়, টাউনে গেলে বা শহরে গেলে অনেক সময় একটা জিনিস দেখি যে রাস্তাঘাটে অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে, যারা রাস্তার সাইডে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে। এখন আমরা এইসব কাজ করতে গেলে এই চিন্তা করি আমি একজন মাস্টার্স পাস ছেলে, আমি একজন শিক্ষিত ছেলে, আমি এইসব কাজ করব, আমি হলো 10,000 টাকা বেতনে চাকরি করব। মানে আমাদের মেন্টালিটিটা হয়ে গেছে তো এখন এরকম। আমরা চিন্তা করি যে আমি একজন শিক্ষিত ছেলে, আমি একজন মাস্টার্স পাস ছেলে, আমার এত বড় একটা সার্টিফিকেট আছে, আমি এই কাজ করব কেন? এই যে যে একটা ধারণা আমাদের মনের ভিতরে যে আমরা এই কাজ করব, আমার সাথে কী কাজ যায়, বা মানুষ আমায় কী বলবে। মানুষ আপনাকে কখনো ভালো বলবে না, এটা মাইনে নিয়ে আপনি কাজ করবেন। মানুষ আপনাকে খারাপ বলবেই, মানুষের কাজই এটা, মানুষের কাজই অন্যের পিছনে লাগা থাকা। আর দেখবেন যে যারা এইসব কাজ করে তারা কোনোদিন ভালো কিছু করতে পারে না, আর অবস্থান তাদের ভালোও না। আপনি ছোটোখাটো উদ্যোক্তা হন, আপনি ছোটোখাটো ব্যবসা শুরু করেন অল্প পুঁজি নিয়ে, আপনি দেখবেন যে একটা চাকরির থেকে ভালো কিছু করতে পারতেছেন। আর আমাদের বাংলাদেশে বেকারত্বর সমস্যা কমে যাবে আমি মনে করি। মানুষ কি বলবে, আমার সাথে এই কাজ যায় নাকি, মানুষ আমায় কীভাবে দেখবে, আত্মীয় স্বজন কী বলবে, ফ্যামিলি কী বলবে, এইসব চিন্তা ভাবনা বাদ দেন। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন, মানে কিছু একটা করা শুরু করতে পারেন, দেখবেন যে একটা সময় আপনি একটা ওই 10,000 বেতনের চাকরি থেকে ভালো কিছু করতে পারতেছেন, আপনি আরও 2-1 লোককে বেতন দিতে পারতেছেন। মানুষ কি বলবে এই চিন্তা বাদ দেন। আপনি মাস্টার্স পাস তো কী হয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা তো কমে যাইতেছে না। প্রিয় ভাই, ছোটোখাটো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, চাকরির পিছনে ঘোরা বাদ দেন। আপনি দুজনকে বেতন দেওয়ার চেষ্টা করেন, বেতন নেওয়ার না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।